কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ম্যাথমেটিক্সে তোমাদের সবাইকে স্বাগত। সমানুপাতের কনসেপচুয়াল ক্লাস আগেই হয়ে গেছে এবং তার উপর বেসড কোশ্চেনও আমার করানো হয়ে গেছে। আজকে বোঝাবো সমানুপাতের ওপরে মোট 5টা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা খুব ইম্পর্টেন্ট এবং বুঝতে তো হবেই, এবং তার সাথে খুব সহজভাবে বোঝাবো। এবং আজকে হবে কনসেপচুয়াল ক্লাস, এবং তারপরে যে ক্লাসটা হবে এই কনসেপ্টের উপরে বেসড যেসব ইম্পর্টেন্ট অঙ্ক আছে সমানুপাতের উপরে, এই আরেকটা ক্লাস করলে আমাদের সমানুপাত পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা খুব এনজয় করছো আমার ক্লাস। আর চলো আর তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক সমানুপাতের উপরে সেই মোস্ট ইম্পর্টেন্ট 5টা কনসেপ্ট, যেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। চলো শুরু করি আর বেশি বক না করে, সোজা ডাইরেক্টলি কনসেপচুয়াল ক্লাসে। দেখো, প্রথমেই বলি সমানুপাত তো আগেই বলেছি যে ধরো আমি ধরো চারটে কোনো একটা নাম্বার নিয়ে নিলাম, নাম্বার ছাড়ো আমি ধরো ABCD করে বোঝাচ্ছি। ধরো A B C and D, এই চারটে যদি সমানুপাতে থাকে তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি অলরেডি আমি বলেই দিয়েছি। দেখো A:B C:D, যদি এই চারটে সমানুপাতে থাকে তাহলে এটাকে আমরা তোমার এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এটা তোমরা জেনেছো। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো A/B = C/D, এই হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ইয়েস অর নো? পারি। ওকে, এবারে এইটা তো সমানুপাতে আছে, সেটা প্রমাণিত হলো যে এইটা এরকম, মানে এটা যে সমানুপাতে আছে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি। কিন্তু কথা হচ্ছে ফার্স্ট যে কনসেপ্ট, যেটার নাম হচ্ছে বাংলাতে একান্তর প্রক্রিয়া এবং ইংলিশে যেটাকে বলা হচ্ছে অল্টারনেন্ডো। ওকে, কি অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা কি, একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডোটা কি? ঠিক আছে, কথা হলো এখানে লিখি, হ্যাঁ, একান্তর প্রক্রিয়া, একান্তর, ঠিক আছে, প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া। দাঁড়াও 1 সেকেন্ড। ওকে, প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া, ঠিক আছে। একান্তর প্রক্রিয়া বা যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে তোমার অল্টারনেন্ডো। কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? দেখো, যদি ABCD এই চারটে যদি সমানুপাতে থাকে তাহলে আমরা এটাকে A:B C:D লিখতে পারি, বা যেটাকে আমরা A/B = C/D হিসেবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে সমানুপাতের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, বা সমানুপাত বলতেই আমরা এরকম, মানে যদি এটা সমানুপাতে থাকে তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি। দিস ইজ একদম ঠিকঠাক, মানে এটা তোমরা বুঝতে পেরেছো। এবার কথা হচ্ছে, দেখো এবার একান্তর প্রক্রিয়াটি কি, খুবই সিম্পল, বাট তবু একটু বলি। দেখো A/B, ঠিক আছে, ইকুয়াল সাইন দিলাম, এখানে দেখো C/D লিখলাম। আচ্ছা, আমি বলেছি সমান চিহ্নের এপারে আমি যা অপারেশন করব এপারেও সেম অপারেশন করতে হবে। অপারেশন মানে আমি যদি এপারে মাল্টিপ্লাই করি এপারেও মাল্টিপ্লাই করতে হবে। এবার হচ্ছে কথা হচ্ছে যত দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে সমান চিহ্নের এপারেও ঠিক তত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এপারে যদি ডিভাইড করি এপারেও ঠিক সেম নাম্বার দিয়ে ডিভাইড করব। তো চলো আমি এপারে মাল্টিপ্লাই করে নিচ্ছি, ধরো ঠিক আছে, B/C দিয়ে। তাহলে এবারে যদি আমি B/C দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অবভিয়াসলি এখানেও আমরা B/C দিয়ে মাল্টিপ্লাই করব, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এবার গল্পটা কি দাঁড়াচ্ছে, এখানে দেখো B ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে A/C, এখানে হচ্ছে তোমার C ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে কি দাঁড়াচ্ছে B/D। ব্যাপারটা বোঝাতে পারলাম? ইয়েস অর নো? দেখো তাহলে কি পেলাম, একান্তর প্রক্রিয়া মানে কি হলো, A:B C:D কে আমরা রিপ্রেজেন্ট করলাম A/B হিসেবে ইকুয়াল C/D হিসেবে, মানে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম। এবারে কি করলাম, যে একান্তর প্রক্রিয়াটা কি সেটা বোঝানোর জন্য আমরা কি করলাম, এইটার সাথে মানে সমান চিহ্নের এই পারের সাথে, মানে সমান চিহ্নের এই দিকে যেটা আছে মানে লেফটের দিকে, তার সাথে আমি B/C মাল্টিপ্লাই করলাম, এবং সমান চিহ্নের ওপারের যেটা আছে রাইটের দিকে সেখানেও আমি B/C দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে মাল্টিপ্লাই করার পরে আফটার ক্যান্সেলেশন কি দাঁড়ালো, A/C = B/D, রাইট? এটাই দাঁড়ালো। তাহলে এইটাকে আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, A:C = B:D, এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ইয়েস অর নো? পারি। তাহলে ব্যাপারটা তাহলে কি হলো, ব্যাপারটা প্রথমে ছিল কিরকম, দেখো A:B = C:D, এইটার একান্তর প্রক্রিয়া করা মানে হলো এইটা, মানে গল্পটা কি দাঁড়ালো, A:B এর জায়গায় হয়ে যাবে A:C, আর C:D এর জায়গায় হবে B:D। তার মানে
একান্তর প্রক্রিয়া যদি আমি অ্যাপ্লাই করি, মানে কোনো সমানুপাতের উপরে যদি আমি একান্তর প্রক্রিয়া অ্যাপ্লাই করি, তাহলে আমাদের A:B হোল ইজ টু বা ইকুয়াল টু C:D টা হয়ে যাবে A:C ইকুয়াল টু B:D। এটাই হচ্ছে একান্তর প্রক্রিয়ার মানে সমানুপাতের মধ্যে অ্যাপ্লিকেবল একান্তর প্রক্রিয়া, মানে যেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে একান্তর প্রক্রিয়াটা কি বোঝা গেল, বা যেটাকে আমরা হচ্ছে কি বলছি ইংলিশে অল্টারনেন্ডো। ওকে, যেটাকে আমরা ইংলিশে বলছি হচ্ছে তোমার অল্টারনেন্ডো। ঠিক আছে, একটা নাম্বার দিয়ে যদি আমি বুঝি তাহলে খুব সহজেই ভালোভাবে বোঝা যাবে। ধরো এখানে যেটা আছে 3:5 and হোল ইজ টু 6:10। চলো এপারের বোর্ডে এসো, দেখো 3:5 হোল ইজ টু 6:10। এবার কথা হচ্ছে ডাইরেক্টলি যখন আমরা এই কনসেপ্টটা বুঝে গেলাম, তাহলে যদি বলে একান্তর প্রক্রিয়া কি হবে, এটার একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো মেথডে কি দাঁড়াবে, এই সমানুপাতটা কি দাঁড়াবে, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো এটার একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো মেথডে দাঁড়াবে 3:6 হোল ইজ টু 5:10। ব্যাস, এটাই দাঁড়াবে। ঠিক আছে, এটাই দাঁড়াবে। তাহলে একটা ফার্স্ট কনসেপ্ট যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে একান্তর প্রক্রিয়া বা যেটাকে আমরা অল্টারনেন্ডো বলে থাকি, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এটা নোট ডাউন করা হয়ে গেছে। চলো নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে ইনভার্টেন্ডো বা যেটাকে আমরা বলি ব্যস্ত প্রক্রিয়া। নেক্সট যেটা পড়াবো সেটাকে আমরা কি বলবো, ইনভার্টেন্ডো বা ব্যস্ত প্রক্রিয়া। চলো এই পার্টটা মুছে দিই, এইটা থাক কারণ এটা তো লাগবেই। ঠিক আছে, চলো এই দিকটা মুছে দিলাম। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো একান্তর প্রক্রিয়াটা। এবারে চলে যাব ব্যস্ত প্রক্রিয়া বা যেটাকে আমরা বলি ইনভার্টেন্ডো। ঠিক আছে, ইনভার্টেন্ডো বা যেটাকে আমরা বলি হচ্ছে তোমার ব্যস্ত প্রক্রিয়া, সেটাকে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে তোমার কি দেখো, এখানে দেখো এটা তো আমরা বলেছি যে A B C D এই চারটিকে যদি আমরা তোমার সমানুপাতে যদি আমরা রাখি, তাহলে এটা কি হবে, A:B হোল ইজ টু C:D হবে, এবং এটাকে A/B ইকুয়াল টু C/D এইভাবেই লিখতে পারি আমরা। এবারে যদি আমরা এটাতে ব্যস্ত প্রক্রিয়া, যদি আমরা এটাতে হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়াটা কি যদি আমি বলি, চলো এবারে হেডিং করো না ব্যস্ত প্রক্রিয়া, এবারেই করে দিই। দেখো ব্যস্ত প্রক্রিয়া, ঠিক আছে, ব্যস্ত প্রক্রিয়া বা যেটাকে আমরা কি বলবো তোমার ইনভার্টেন্ডো, রাইট। এটাকে আমরা কি করব দেখো, আচ্ছা দেখো তো এইটা থেকে আমরা কি মডিফিকেশন করতে পারি। দেখো এখানে লিখছে A/B হোল ইজ টু C/D, এটাকে আমরা কি লিখতে পারি, মানে ডায়াগোনালি মাল্টিপ্লাই করতে পারি, ইয়েস অর নো, A ইন্টু ডি হয়ে যাবে B ইন্টু সি হবে, এরকম লিখতে পারি, ইয়েস অর নো। এবারে আমি কি বলেছি, সমান চিহ্নের এপারে যে অপারেশন করবো ওপরেও সেম অপারেশন। এবার অপারেশন মানে কি, এপারে যদি আমি মাল্টিপ্লাই করি সেম নাম্বার দিয়ে, ওপরেও সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই, এপারে ডিভাইড করলেও ওপরেও সেম নাম্বার দিয়ে ডিভাইড। তো এখানে আমরা কি ডিভাইড করব, যে এইদিকে আমরা AC দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, দেখো AD ডিভাইড বাই AC, এখানটা BC ডিভাইডেড বাই AC করলাম। আচ্ছা, যদি আমি এটাতে কোনো অসুবিধা নেই তো, সমান চিহ্নের এপারে যা করেছি ওপারেও তাই করেছি, তাহলে এবারে কি হবে দেখো, AD এটাকে আমরা ডিভাইড করছি AC দিয়ে, এবং BC ডিভাইডেড বাই অলসো AC, রাইট, বোঝাতে পারছি হ্যাঁ কি না। দেখো A ক্যান্সেল আউট হয়ে গেল, C ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে দাঁড়ালোটা কি এখানটায় D বাই C ইকুয়াল টু B বাই A দাঁড়ালো, হ্যাঁ কি না, D বাই C ইকুয়াল টু কি দাঁড়ালো, B বাই A। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি বলো তো, দেখো D is to C equal to B is to A লিখতে পারি, yes or no, D is to C equal to B is to A লিখতে পারি, হ্যাঁ কি না পারি, রাইট। আচ্ছা, সমান চিহ্নের এপারে B is to A আছে, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, মানে আমি যদি এরকম লিখি B is to এটা এপারে লিখি, আর যদি ইকুয়াল সাইন দিয়ে এপারে D is to C লিখি, তাহলে কি কোনো অসুবিধা আছে, আশা করি নেই অসুবিধা। মানে আমি ব্যাপারটা বলতে চাইছি 5 ইকুয়াল টু যদি এখানটায় ধরো সাপোজ আমি কি বলবো 25 বাই, ধরো আমি ধরলাম 25, তাহলে 5 ইকুয়াল টু যদি 25 হয়, তাহলে 25 ইকুয়াল টু 5 এরকম লেখা যেতেই পারে, ইয়েস অর নো, যেতেই পারে, অবভিয়াসলি যেতে পারে। তাহলে আমি জাস্ট এইটাকে ওপারে পাঠালাম, এইটাকে এপারে পাঠালাম, তাহলে আমাদের তো মনে হয় কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে ব্যাপারটা কি হলো, ছিল আগে কি A is to B হোল is to C is to D, বোঝা গেল। বা এটাকে আমরা কি লিখতে পারি, A is to B ইকুয়াল টু C is to D। যখনই আমরা ব্যস্ত প্রক্রিয়া বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইনভার্টেন্ডো যদি আমরা অ্যাপ্লাই করি, বা ইনভার্টেন্ডোর পরে মানে ব্যস্ত প্রক্রিয়া করার পরে এটা হয়ে যাবে B is to A, এটা কি হয়ে যাবে B is to A, মানে এইটা আগে এটা পরে
ইকুয়াল টু d/c। বোঝাতে পারছি নাকি বলো? বোঝাতে পারলাম হ্যাঁ কি না? তাহলে এখানে কি হলো, h/b ইকুয়াল টু c/d টা ব্যস্ত প্রক্রিয়া অ্যাপ্লাই করার পরে, মানে ব্যস্ত প্রক্রিয়া অ্যাপ্লিকেবল হওয়ার পরে b/a আর এটা d/c হবে, জাস্ট উল্টোটা। বোঝাতে পারলাম? তাহলে এর মানে ব্যস্ত প্রক্রিয়ার সাথে সাথে ইনভার্টেন্ডোর সাথে সাথে আমাদের 2 নম্বর যে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা কমপ্লিট হলো সমানুপাতের ওপরে। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এবারে এটা নোট ডাউন হয়ে গেছে আশা করি। এগুলো সব কিন্তু নেক্সট যে ক্লাসে আমি ম্যাথ করাবো সেখানে কিন্তু এগুলো সব অ্যাপ্লাই হবে, মানে এগুলো হচ্ছে মেন কনসেপ্ট। এগুলো জানা থাকলে এর পরের যে ম্যাথগুলো করবো সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এবং জিজ্ঞেস করবে না যে স্যার বা দাদা হোয়াট এভার যে এটা কি করে এলো, এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট এমনি প্রুভ করে দেখালাম। অ্যাকচুয়ালি তোমার মেন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এটা। যদি h/b ইকুয়াল টু c/d হয় তাহলে ব্যস্ত প্রক্রিয়া করার পরে এটাকে আমরা b/a ইকুয়াল টু d/c লিখতে পারি। এটাই হচ্ছে গল্প। ঠিক আছে, চলো ইনভার্টেন্ডো তাহলে হয়ে গেল। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া, বা যেটাকে আমরা হচ্ছে তোমার কম্পোনেন্ডো বলে থাকি। এটা নোট ডাউন হয়ে গেছে, মুছে দিলাম। চলো তাহলে এটা কমপ্লিট। এইবারে বোঝাবো যেটা সেটা হচ্ছে তোমার যোগ প্রক্রিয়া, বা যেটাকে আমরা বলি হচ্ছে কম্পোনেন্ডো। ঠিক আছে, এবারে যেটা বোঝাবো সেটাকে আমরা কি বলবো, যোগ প্রক্রিয়া। চলো লিখে নি, যোগ প্রক্রিয়া, রাইট, যোগ প্রক্রিয়া। আচ্ছা, এটা সেমই থাকবে, h/b হোল ইস টু c/d, এটা হচ্ছে সমানুপাতে আছে। এবার যোগ প্রক্রিয়া মানে হলো, ধরো আমি এটাকে নিয়ে নিচ্ছি, এইটুকুটাকে এখানে নিচ্ছি, ধরো a/b ইকুয়াল টু হচ্ছে তোমার c/d, রাইট। এবার যোগ প্রক্রিয়া মানে কি, ধরো আমি এর সাথে এপারে +1 অ্যাড করলাম, এপারেও আমি +1 অ্যাড করলাম, করতেই পারি। ইয়েস অর নো? সমান চিহ্নের এপারে আমি যা করবো ওপারে তাই করলে কোনো অসুবিধা নেই বা থাকে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি সমান চিহ্ন, এই যে ইকুয়াল সাইন, এই ইকুয়াল সাইনের মানেটাই হলো এপারের পার্টের সাথে এপারের পার্ট ইকুয়াল হবে। বুঝতে পারছি? ইয়েস অর নো? তাহলে ঠিক আছে, চলো এটাকে যদি আমি এবার একটু যোগ করি, মানে কি হবে, b এলসিএম হবে, তাহলে a প্লাস b, এটাকে কি হবে, d এলসিএম হবে c প্লাস d। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? বোঝাতে পারলাম তো? তাহলে যোগ প্রক্রিয়াটা কি হলো, ভালো করে দেখো, ভালো করে বুঝবে। যোগ প্রক্রিয়া যদি আমি কোনো সমানুপাতের উপরে যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ভালো করে দেখো। এখানে দেখো, এই অ্যাকচুয়ালি সমানুপাত্র আছে a/b ইকুয়াল টু c/d। যদি আমি এই সমানুপাতের উপরে যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি দেন আমরা কি করব, বেশি কিছু না, এই যে a/b আছে না, এটা a প্লাস b বাই b করে দেবো, আর এটা কি হবে c প্লাস d বাই d। এটাই হচ্ছে সমানুপাতের যোগ প্রক্রিয়া, বা যেটাকে আমরা কি বলি, কম্পোনেন্ডো। যেটাকে আমরা কি বলবো, কম্পোনেন্ডো, রাইট। বোঝাতে পারলাম? আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এরকম লিখতে পারি কিনা, a প্লাস b ইজ টু b ইকুয়াল টু c প্লাস d ইজ টু d। লিখতে পারি? ইয়েস অর নো? তাহলে যোগ প্রক্রিয়া কি হলো, ধরো a/b ইকুয়াল টু c/d এর যোগ প্রক্রিয়া মানে হচ্ছে a প্লাস b ইজ টু b ইকুয়াল টু c প্লাস d ইজ টু d। এটাই হচ্ছে যোগ প্রক্রিয়া সমানুপাতের। এই সমানুপাতের যোগ প্রক্রিয়াটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে 5টা কনসেপ্ট বলেছিলাম পড়াবো, তার মধ্যে এটা হচ্ছে 3 নম্বর কনসেপ্ট, যেটা কিনা আমরা হচ্ছে যোগ প্রক্রিয়া বললাম। এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা শেখাবো, এটা আশা করি তোমরা নোট ডাউন করে নাও। এরপরে যেটা শেখাবো সেটা হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়া, বা যেটাকে আমরা ডিভিডেন্ডও বলে থাকি। ঠিক আছে, দেখি, হ্যাঁ ডিভিডেন্ডও বলে থাকি, রাইট। যেটাকে আমরা কি বলবো, ডিভিডেন্ডো। বোঝা গেল হ্যাঁ কি না? তাহলে যোগ প্রক্রিয়াটা কমপ্লিট, ডিভিডেন্ডো বোঝাবো। তার আগে এটা নোট ডাউন করে নাও, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগছে। নোট ডাউন হয়ে গেছে, চলো মুছে দিই। ওকে, চলো দেখো এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার ডিভিডেন্ডো, বা হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়া। কিছুই না, খুব সোজা। যোগ প্রক্রিয়া শিখে গেছো মানে এবার ভাগ প্রক্রিয়াও শিখে যাবে। ঠিক আছে, ভাগ প্রক্রিয়া, বা যেটাকে আমরা হচ্ছে তোমার ডিভিডেন্ডো বলে থাকি। যোগ প্রক্রিয়ায় আমি কি করেছিলাম, 1 অ্যাড করেছিলাম, এখানে বিয়োগ করব, মাইনাস করব। তাহলে এখানে কি হচ্ছে, a বাই b ইকুয়াল টু ধরো c বাই d। এটা -1 করো, এখানেও -1 করো, তাহলে এটা কি হবে বলো তো, b এলসিএম হবে, তাহলে a মাইনাস b ইকুয়াল টু এখানে d এলসিএম হবে
সি মাইনাস ডি, ব্যাস, দ্যাটস অল। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো এখানে একটু ভালো করে যেরকম ভাবে বুঝিয়েছিলাম, তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি, রাইট? হলো? আচ্ছা, এবারে যদি আমি এখানে তোমার ভাগ প্রক্রিয়া বা যদি আমি ডিভিডেন্ড ইউজ করি, মানে যদি আমি ইউজ করতে চাই, তাহলে বেশি কিছু না, এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, এটাই ডিভিডেন্ড। ঠিক আছে, আগেরটা জাস্ট প্লাস ছিল, এটা জাস্ট মাইনাস। তাহলে এটা কি আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি ইজ টু বি ইকুয়াল টু সি মাইনাস ডি ইজ টু ডি, ব্যাস। এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি, এটারই ডিভিডেন্ডো মেথডে অ্যাপ্লাই করলে, মানে এটার এই সমানুপাতের ডিভিডেন্ডো মেথডের কনসেপ্ট হচ্ছে a মাইনাস বি ইজ টু বি ইকুয়াল টু সি মাইনাস ডি ইজ টু ডি, এটাই হচ্ছে তোমার ডিভিডেন্ডো। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবারে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে তোমার, যেটা খুবই ইউজ করতে হবে, মানে নেক্সট যে ম্যাথামেটিক্স করাবো সেখানে এই কনসেপ্টটা মানে বিশাল ইউজ হবে। ভয় পাবে না, চাপ নেওয়ার কিচ্ছু নেই, আমি আছি, ডোন্ট টেক প্রেশার। ওকে, চলো তাহলে যোগ প্রক্রিয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, ভাগ প্রক্রিয়া কমপ্লিট হলো। এবারে হচ্ছে দুটোকে যদি আমি একসঙ্গে কম্বাইন করি, মানে যোগ ভাগ প্রক্রিয়া যদি বলে থাকি, মানে ওটার ইংলিশে বলে, খুব দারুণ একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার যোগ ভাগ প্রক্রিয়ার ইংলিশটা হচ্ছে তোমার কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। খুব ইম্পর্টেন্ট নাম, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু সত্যি এটাই সব থেকে বেশি তোমাদের কাজে লাগবে, মানে অন্যগুলো কাজে লাগবে না তা নয়, অবভিয়াসলি লাগবে ম্যাথামেটিক্স করার সময়, কিন্তু এই যোগ ভাগ প্রক্রিয়াটা আশা করি তোমরা শুনেও থাকবে, এবং এটা তোমরা শুনেছো, এবং এটাই দেখবে পরের ম্যাথগুলো যখন করবো এটাই বেশি ইউজড হবে। ঠিক আছে, তাহলে ভাগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা আশা করি নোট ডাউন করে নিয়েছো। চলো মুছে দিই। ওকে, এবারে দুটোকে আমি যদি কম্বাইন করি তাহলে কি হবে সেটাই দেখার। ওকে, চলো এখানে লিখে নেবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া একসঙ্গে, যোগ ভাগ প্রক্রিয়া, রাইট? যেটাকে আমরা হচ্ছে তোমার কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো বলে থাকি। আচ্ছা, যোগ প্রক্রিয়াটা আমরা কি বলেছিলাম মনে আছে? যোগ প্রক্রিয়াটা বলেছিলাম যে a প্লাস বি বাই বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি, এটা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে যোগ প্রক্রিয়াটা ছিল। আচ্ছা, এটা পাশে লিখে দিই, এটা হচ্ছে তোমার যোগ প্রক্রিয়া। এবারে হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়াটা কি ছিল? a মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি, এটা হচ্ছে তোমার কি ছিল? ভাগ প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছো তোমরা, এটা যোগ প্রক্রিয়া, নিচেরটা কি ছিল? ভাগ প্রক্রিয়া। এবার যোগ ভাগ প্রক্রিয়াটা কি? কিছুই না, এইটা থেকে এটা ডিভাইড, এটা থেকে এটা ডিভাইড। ঠিক আছে, দেখো আমি যদি a প্লাস বি বাই বি ডিভাইডেড বাই a মাইনাস বি বাই বি করি, ইকুয়াল দিয়ে সি প্লাস ডি বাই ডি, ঠিক আছে, ডিভাইডেড বাই সি মাইনাস ডি বাই ডি করি, তাহলে এই যে কনসেপ্টটা হবে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা হচ্ছে তোমার যোগ ভাগ প্রক্রিয়া বলতে পারি। বুঝতে পারছি হ্যাঁ কি না? চলো এবারে অ্যাপ্লাই করি। দেখো এখানে দেখো কি হবে, দেখো a প্লাস বি বাই বি, ডিভাইডটা মাল্টিপ্লাই হলে উল্টে যায় না, এটা সি প্লাস ডি বাই ডি, ডিভাইডটা মাল্টিপ্লাই হলে ডি বাই সি মাইনাস ডি, রাইট? দেখো বি বি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকলো? a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু ডি, ডি ক্যান্সেল আউট হয়ে গেল, সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে এই যে মেথডটা হলো, এই যে এটাকে আমরা কি বলবো? যোগ ভাগ প্রক্রিয়া। এবার কথা হচ্ছে দাদা আরেকটু ক্লিয়ার করে বলবে, মানে এটা অ্যাকচুয়ালি যোগ ভাগ প্রক্রিয়াটা, তাহলে অ্যাকচুয়ালি যোগ ভাগ প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে? প্রথমে যোগ প্রক্রিয়া, তারপর ভাগ প্রক্রিয়া, তারপর যে দুটো পেলাম সেই দুটোকে জাস্ট ডিভাইড করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কিন্তু কথা হচ্ছে যদি এরকম থাকে তাহলে এইটার যোগ ভাগ প্রক্রিয়া কি? মানে এইটা ধরো একটা সমানুপাত আছে a to b হোল টু c to d, এটাকে আমরা লিখতে পারি a by b ইকুয়াল টু c by d। এটা তোমরা মানে একদম কি বলবো, মানে মাথাতে ঢুকে একদম বসে গেছে এরকম একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, কিন্তু এই সমানুপাতটাকে যদি আমি যোগ ভাগ, এই সমানুপাতের উপরে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? বেশি কিছু না, দেখো এটাকে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো? এখানটায় a প্লাস বি, a মাইনাস বি।
ঠিক আছে, নিচে যেটা আছে এটা ওপরে একবার প্লাস বি হবে, নিচে একবার মাইনাস হবে, আর এ এ বোঝা গেল, ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই যেটা হলো এটাকে আমরা কি বলবো, যোগভাগ প্রক্রিয়া। বেশি কিছু না, ওপরেরটাকে আমরা কি বলি, লব। দেখো লবটাকে আগে বসিয়ে দেবো, নিচে যেটা আছে সেটা একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এখানেও লব যেটা আছে সেটাকে আগে বসিয়ে দেবো, তারপর নিচে যেটা আছে সেটা একবার প্লাস হবে একবার মাইনাস হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম হ্যাঁ কিনা? আর একবার এখানে করে দিলাম। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা হচ্ছে একসঙ্গে যোগ ভাগ প্রক্রিয়া। এটা বারবার অ্যাপ্লাই হবে, ঠিক আছে, মানে টোটাল 4টে কনসেপ্ট আমার হয়ে গেল, ঠিক আছে, খুব মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের 4টে কনসেপ্ট কমপ্লিট। ওকে, এবারে যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল কনসেপ্ট, যেটা হচ্ছে তোমার ইংলিশে যেটাকে আমরা বলে থাকি অ্যাডেন্ডো, বা যেটাকে বাংলাতে বলে থাকি সংযোজন প্রক্রিয়া। বোঝাতে পারলাম? ইয়েস অর নো? আশা করি বোঝাতে পেরেছি। চলো তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি, যোগ ভাগ প্রক্রিয়া কি, বা যোগ ভাগ প্রক্রিয়া যদি এটার উপরে অ্যাপ্লাই করতে পারে অ্যাকচুয়ালি আমরা কি করছি এইটা, আর মানে যোগ ভাগ প্রক্রিয়াটা এলো কোথা থেকে সেটা, এইটা বুঝতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নিও, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, নোট ডাউন করে নাও। আর নোট ডাউন শুধু করলে হবে না, মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে, বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, একটু অনুভব করতে হবে, একটু ফিল করতে হবে। আমি সবসময় বলি যে কোনো পড়া তুমি যদি একটু ফিলিংস নিয়ে পড়ো, একটু যদি ভেতরে ঢোকার চেষ্টা করো, তাহলে দেখবে পড়াটার মতন আর ইন্টারেস্টিং আর কিছু হবে না। ব্যাপারটা বোঝাতে পারছি? মানে শুধু অঙ্ক দেখে অঙ্ক অঙ্ক অঙ্ক, আরে অঙ্ক দেখে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, জাস্ট অঙ্কটাকে আস্তে আস্তে বোঝো, তার ভিতরে ঢোকো আস্তে আস্তে, সেটাকে আস্তে আস্তে অনুভব করো, ফিল করো, তাহলে দেখবে অঙ্কের মতন আর ইন্টারেস্টিং সাবজেক্ট আর হয় না, ঠিক আছে। চলো এবারে লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার অ্যাডেন্ডো, বা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার সংযোজন প্রক্রিয়া। এটা খুবই সিম্পল অ্যান্ড খুবই সোজা কনসেপ্ট। আশা করি এগুলো সব মুছে দিলাম, ঠিক আছে। চলো, আর হ্যাঁ শুধু দেখলে হবে না, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করতে হবে ভিডিওগুলোকে, এবং শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, মানে যারা জানে না তাদের কাছে শেয়ার করো তোমরা প্লিজ, আর তার সাথে হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে, এটা আবদার বলতে পারো তোমাদের কাছে, ঠিক আছে। এবারে চলো সংযোজন প্রক্রিয়া, এখানে আমি একটু লিখে নিই, ঠিক আছে। দেখো এরকম যদি থাকে, মানে ধরো a1/b1 ইকুয়াল টু, ধরো এখানটায় আছে a2/b2 ইকুয়াল টু ধরো a3/b3, এরকম করে ইকুয়াল সাইন দিয়ে এরকম করে ধরো আছে an/bn, এরকম করে আছে তো। ওকে, যদি সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই হয় এটার উপরে, জাস্ট বেশি কিছু না, কি করতে পারবো দেখো, বেশি কিছু না, এটার উপরে এরকম যদি থাকে, এইরকম প্যাটার্নে যদি কোনো ম্যাথামেটিক্স আসে, বা যদি এরকম থাকে, তখন সেখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারি। কিরকম ভাবে? আমরা এটাকে লিখতে পারি a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট করে প্লাস an পর্যন্ত লিখতে পারি, বাই দাও b1 প্লাস b2 প্লাস b3, একটা প্লাস দাও, ডট 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 করে bn। এই যে কনসেপ্টটা, এটাকে আমরা কি বলবো, সংযোজন প্রক্রিয়া। এই যে ধর্ম, সমানুপাতের এই ধর্মকে আমরা কি বলবো, সংযোজন প্রক্রিয়া। আশা করি এটা বলার সাথে সাথে তোমাদের 5টা কনসেপ্ট যেটা খুব ইম্পর্টেন্ট, মানে যেগুলো খুব দরকার, মানে এই 5টা কনসেপ্ট না হলে সমানুপাত শেখাটাই অপূর্ণ থেকে যায় আর কি, ব্যাপারটা বুঝতে পারছি। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর যদি না বোঝো আমার এই ভিডিওটা তোমরা একবারের জায়গায় 2বার বা 3বার দেখবে, ঠিক আছে, আশা করি বুঝে যাবে। তারপরেও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, না আমি আছি বোঝানোর জন্য, ডোন্ট টেক প্রেশার। সোজাভাবে অঙ্ক বোঝানোর জন্য আমি এসেছি, অঙ্ককে অনুভব করাতে আমি এসেছি, সবসময় মনে রাখবে ম্যাথামেটিক্স ফিলিংস এর জায়গা, ঠিক আছে। ম্যাথামেটিক্স কিন্তু কোনো কঠিন জিনিস নয়, কোনো মানে কি বলবো, বিশাল এরকম ভাবার কিছু নেই, খুবই সোজা, শুধু মন থেকে হৃদয় থেকে একটু বুঝতে হবে, ভালোবাসতে হবে, ব্যাস, আর কিছু বলার নেই। তাহলে আমরা মেইন যে 5টা জিনিস যেটা সমানুপাতের খুব ইম্পর্টেন্ট, এবং এইগুলো না করলে সমানুপাতের কোনো ভ্যালুই নেই, মানে সমানুপাত শুধু শিখে কোনো লাভ নেই। এই 5টা কনসেপ্ট যেটা তোমাদের বলা হয়ে গেল, তোমরা প্লিজ এই ক্লাসটা বারবার দেখবে এবং প্রচুর শেয়ার করবে বন্ধুদের সাথে, ঠিক আছে। আর হ্যাঁ, লাইক অ্যান্ড
সাবস্ক্রাইব, এটা তো করবেই অবশ্য। আর তাহলে এই পর্যন্তই থাক। এবারে কোর্সে দেখি 5.3, সেটা আর আজকের ক্লাসে আর বলছি না। নেক্সট ক্লাস থেকে 5.3 এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে যেগুলো ধরো প্রত্যেকটা টাইপ দেখাবো আমি, অঙ্ক অনেক করার দরকার নেই, টাইপ দেখো, টাইপ, অঙ্কের টাইপ খুব ইম্পর্টেন্ট। মানে এই টাইপের অঙ্ক হলে এরকম ভাবে অ্যাপ্লাই করব, এই টাইপের অঙ্ক হলে এরকম ভাবে, এক একটা টাইপ এতবার করে প্র্যাকটিস করবে যাতে ওরকম টাইপের অঙ্ক এলে তোমার ব্রেন যেন ওই পরীক্ষার হলে বসে ভাবে না যে অঙ্কটাকে সলভ করবো কি করে। ব্রেন অটোমেটিক্যালি কি তোমাকে সিগন্যাল দেবে, তোমার হাতকে বলবে যে ভাই চলো শুরু করো, শুরু করো। এটাই হচ্ছে প্র্যাকটিস, আর এটাই হতে হবে। টাইপ খুব ইম্পর্টেন্ট, টাইপ গুলো দেখবে, ঠিক আছে। 5.3 এই যে কোষাদেগিটা আছে না, এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মানে এইখানটাই দেখবে আসল, মানে সমানুপাত বা অনুপাতের যে অঙ্কগুলো তোমরা অলরেডি করে এসছো এর আগে 5.1 5.2 তে, তার থেকে বেশি মজা পাবে 5.3 তে, ঠিক আছে। এই 5টা কনসেপ্ট যখন এখানে ইউজড হবে, ঠিক আছে, যখন একটা ছাড়া 2-3টে কনসেপ্ট একটা অঙ্কের মধ্যে ইউজড হবে, ভাই তখন তো আসল খেলা শুরু, ঠিক আছে। তখন তো আসল অঙ্কের মানে মজা তখনই পাবে, ঠিক আছে। চলো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। আর আর হ্যাঁ, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো, আর অঙ্ক করো প্লিজ। অঙ্ক খুব ইম্পর্টেন্ট জিনিস, লাইফে খুব দরকার অঙ্ক, ঠিক আছে। আর বেশি বকবক করছি না, চলো টাটা, সবাই খুব ভালো থেকো। চলো টাটা, ওকে।